কিন্তু আসিফ আকবর ভাই মানে কোন বিবেচনা থেকে এই কথাটা বলেছিলেন আমি না এক্স্যাক্টলি শিওর নয়। প্রথমে মনে করেছি যে এটা বোধহয় অনেকে ফটোকাট করে এখন নানান রকম সংবাদ হয় ওরকম। তো পরে দেখি না, প্রথম সারির গণমাধ্যমে যখন নিউজ করলাম, আমি যখন ভিডিওটা দেখলাম, আই ওয়াজ বিট সারপ্রাইজড। দেব চৌধুরী, বাংলাদেশের ফুটবলে আসলে কি চলছে এটা বলতে গেলে সবার আগে আসলে আসে যে আসিফ আকবরের বিতর্কিত একটা মন্তব্য, এবং সেটা কিন্তু এখনো শেষ হয়নি। বাফুফে একটা চিঠি দিয়েছে বিসিবির কাছে, হয়তো তারা আশা করেছিল যে এটা সুন্দর একটা সমাধান হবে, কিন্তু গতকাল আসিফ আকবর আসলে কোনোভাবেই তিনি সেটাতে সরি বলবেন না, এবং তিনি বলেছেন তিনি যেটা বলেছেন সেটা রাইট। তিনি এবং আরও কয়েকটা মন্তব্য করেছেন। এই যে রেষারেষি, ক্রিকেট বোর্ডটা নতুন গঠন করা হলো, এখানে এভাবে না এসে কয়েকদিন আগে কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে সব অ্যাথলিট বলেন বা ক্রীড়া সংগঠক তারা কিন্তু এক জায়গায় বসেছিলেন। সুন্দর একটা সমাধানও তো হতে পারে এটা, যে আচ্ছা ঠিক আছে আমাদের মাঠের সমস্যা, আপনারা আমাদের সাথে বসেন। সেটা না করে কেন মিডিয়াতে এই ধরনের কথা বলতে হবে? আপনার প্রশ্ন যেটা, মিডিয়াতে এই ধরনের কথা কেন বলতে হবে, এটার উত্তর আসলে সুদীপ আমার কাছে নাই। এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আসিফ আকবর ভাই, কেননা উনি তো সুপারস্টার, সত্যি কথা, অনেক সম্মানী মানুষ, মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু আসিফ আকবর ভাই মানে কোন বিবেচনা থেকে এই কথাটা বলেছিলেন আমি না এক্স্যাক্টলি শিওর নয়। প্রথমে মনে করেছি যে এটা বোধহয় অনেকে ফটোকাট করে এখন নানান রকম সংবাদ হয় ওরকম। তো পরে দেখি না, প্রথম সারির গণমাধ্যমে যখন নিউজ করলাম, আমি যখন ভিডিওটা দেখলাম, আই ওয়াজ বিট সারপ্রাইজড যে আসলে মানে আসিফ আকবরের মতো একজন মানুষ তিনি হুট করে ফুটবল সম্পর্কে এমন করে কেন বলবেন। এই কথাটাই হয়তো ডিফারেন্ট মানে পার্সপেক্টিভে বলা যেতে পারতো, যে মাঠের সংকটটা যেভাবে আছে, এটা সত্যি, এই ঝামেলাটা আছে, যে বিভিন্ন জায়গাতে আপনার যখন ফুটবল ম্যাচগুলো হয় উইকেটগুলো নষ্ট হয়ে যায়, সো সেখানে লিগ চালানো সম্ভব হয় না বা অন্যান্য টুর্নামেন্ট চালানো, এটা তো সত্যি, এটা থেকে মানতে হবে ফার্স্ট। কিন্তু উনি যেভাবে বলেছেন, এটা আমার মনে হয় যে প্রফেশনাল আনপ্রফেশনাল বিয়ন্ড, ফুটবল প্রেমী মানুষদের হার্ট করেছে। আপনি ফুটবলার হন, ফুটবল ফেডারেশন হন, সাংবাদিক হন যিনি ফুটবল নিয়ে কাজ করেন, বা সাধারণ দর্শক হন, এটা তাদের মন খারাপ করেছে, আহত করেছে যে এই বক্তব্যটা। এবং এটার অন্যতম, এটা যদি এখন থেকে 2 বছর আগে হইতো, এটা খুব বেশি পাত্তা পেত বলে আমার মনে হয় না। মানে বলছে ঠিক আছে। কিন্তু এখন বাংলাদেশের ফুটবলটা মানুষের কাছে যে পরিমাণ আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে, তো সেটা আসলে অনেক বেশি মানুষকে হার্ট করেছে। আর সেকেন্ড যেটা আপনি বললেন যে উনি দ্বিতীয় দিনেও সম্ভবত তাবিতাওয়াল সাহেব তাদেরকে অফিসিয়ালি একটা চিঠি পাঠিয়েছেন, বা যে এটার একটা ব্যাখ্যা এরকম কিছু একটা ছিল, তো সেটার এগেইনস্টে যায় মানে অবস্থানটা, যে এখানে বোধহয় একটা কথাও বলা হচ্ছে যে প্রয়োজনে মামলা, মানে মাঠ নিয়ে মামলা মোকদ্দমার একটা ব্যাপারটা পারে ইনি বলছেন, এই ব্যাপারটা ভালো হচ্ছে না। বটম লাইন হচ্ছে এই ব্যাপারটা ভালো হচ্ছে না, কেননা এই যে নারী নির্যাতন, তারপরে হচ্ছে আপনার বিসিবি ক্রীড়া আপনার এনএসসির চিঠি সেগুলো গোপন করা, বিসিবির ইলেকশন নিয়েই তো প্রশ্ন আছে, একই সঙ্গে এই মুহূর্তে সে ফুটবলকেও আপনার অপোনেন্ট বানিয়ে ফেলা। মানে মানুষ যখন ভুল করে না, তখন সে নানান রকম ভুল করা শুরু করে। ক্রিকেট বোর্ড কেমন এখন ওই অবস্থায় মনে হচ্ছে যে তাদের মধ্যে এমন সব বিষয়গুলো তৈরি হচ্ছে যেটা তারা সামাল দিয়ে উঠতে পারছে না। সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ফুটবল সম্পর্কে আসিফ আকবর ভাইয়ের এরকম একটা মন্তব্য।